সকাল সকাল চলে এসেছে জিদ্দার সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবিটার ফার্স্ট লুক মোশন পোস্টার। এই পোস্টারটার রিয়াকশন করব, কেমন লাগলো এই পোস্টারটা তো দেখো। জিদ্দা হঠাৎই একটা ব্লাস্ট ঘটাতে সবসময় ভালোবাসে। জিদ্দার কন্টেন্ট কবে কি আসছে আগে থেকে প্রেডিকশন করা খুব মুশকিল। আমরা ভেবেছিলাম যে 30শে নভেম্বর হয়তো জিদ্দা কিছু আনবে, তার আগে হয়তো জিদ্দার তরফ থেকে আমরা কিছু আর পাবো না। কিন্তু জিদ্দা, আমি আগেও বলেছি, মানুষটা কখন কি করছে সেটা বোঝাই যায় না, কারণ হঠাৎ হঠাৎ জিনিস নিয়ে উনি আসতে পছন্দ করেন এবং সেরকমই সকালবেলাতেই চলে এসেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবিটার ফার্স্ট লুক মোশন পোস্টার কেমন লাগলো? তো 26 সেকেন্ডের পোস্টারটার ডিউরেশন। এখানে লেখা হচ্ছে সুইস ব্যাংক ডাকাতির কিনারা করতে ব্যর্থ কলকাতা পুলিশ। কলকাতায় ফের ভয়াবহ ব্যাংক ডাকাতির নেপথ্যে কারা। এরকম প্রচুর জায়গার নাম লেখা হচ্ছে যে কোথায় কোথায় বিপ্লবী অনন্ত সিংহ ডাকাতি করেছে। এবং এই যে এই জায়গাটা, এই যে আস্তে আস্তে পুরো একটা খবরের কাগজ পুড়ছে, চোখগুলো আস্তে আস্তে রিভিল হচ্ছে, সেটা কিন্তু ভালো লাগছে। এই যে পুরো পেপারটা মানে পুড়ছে। তারপর এবার তোমরা যদি খুব ভালো করে পোস্টারটা দেখো, এই যে এইটা যে তোমরা খুব ভালো করে পোস্টারটা দেখো, তোমরা কিন্তু একটা ব্যাপার বুঝতে পারবে। এই যে এখানে জিদ্দার যে চেহারাটা, সেখানেও কিন্তু জিদ্দা তোমরা যদি দেখো, খবরের কাগজের কিন্তু লেখা লেখা রয়েছে, মানে খবরের কাগজের ব্যাপারটাকে এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু ভালো লাগছে। মানে পুরোটা খবরের কাগজে 7 কিলার্স এগুলো লেখা রয়েছে। আর টোটা রায়চৌধুরীর লুক বা এটা জিদ্দারও লুক হতে পারে, সাইড হয়তো দাড়ি ফাড়ি নিয়ে আর একটা লুক হয়তো জিদ্দার ডুয়াল সাইড হতে পারে, তবে টোটা রায়চৌধুরী হতে পারে। আমি এক্স্যাক্টলি এটা কার লুক বুঝতে পারছি না। এইদিকে একটা লুক তো স্পষ্ট জিদ্দার, আর একটা কি জিদ্দারই লুক, সম্ভবত জিদ্দারই লুক এটা। টিটাগড় পোস্ট অফিসে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি। কলকাতায় ফের ডাকাতির নেপথ্যে ডাকাতির কিনারা করতে 7 কিলার্স কিল্ড ইন রেড অন সিগন্যালস। এরকম প্রচুর লেখা রয়েছে। চিটাগং মানে বাংলাদেশের যে সমস্ত জায়গা সেগুলো কিন্তু ছোট ছোট করে পোস্টারের মধ্যে ডিটেলিংয়ে লেখা রয়েছে। এবং পেপারটা পড়ার পর যেভাবে মানে মুখটা রিভিল হচ্ছে, সেটা ডেফিনেটলি কিন্তু ভালো লাগছে। এবং যেটা ট্যাগলাইন করা হয়েছে এটার, সেটাও কিন্তু ভালো। যতদিন মানুষ থাকবে ততদিন থাকবে বিপ্লব, তার কোনো শেষ নেই, সে অনন্ত। এই যে এই সংলাপটা, মানে এই কোটেশনটা, এটা দারুণ লাগছে। এবং এই ছবিটা একটা দুর্দান্ত কিছু হবে, এটা আমার মনে হচ্ছে। দেখো, কারণ তোমরা যদি খুব ভালো করে দেখো না, জিদ্দা একটা চেঞ্জিস করেছে, মানুষ করেছে, বুমেরাং করেছে। কিন্তু অনন্ত সিংহ, ওই মানুষটাকে নিয়ে যদি ছবি বানানো যায় না, একটা দারুণ থ্রিলিং ছবি হবে, আমি যেটা আশা করছি। এবং বহুরূপী, বহুরূপীও কিন্তু ব্যাংক ডাকাতি নিয়ে ছবি ছিল, দর্শক কিভাবে লুফে নিয়েছিল মনে আছে ছবিটাকে। আর এই ছবিটা যখন মেকিং যদি দুর্দান্ত হয়, এবং আমার আশা রয়েছে মেকিং ভালো হবে, ডিরেকশানেও ভরসা রয়েছে পথিকৃৎ বসুর, যদি সব দিক ঠিকঠাক হয়, এই ছবিটাও কিন্তু বড়সড় একটা ব্লকবাস্টার হতে পারে। কারণ যেরকম আর পোস্টারটা এক কথায় যদি তোমরা বলো, একটা ইউনিক ব্যাপার কিন্তু রয়েছে, যে পুরোপুরি খবরের কাগজটা পুড়ছে, তারপর রিভিল হচ্ছে, অথচ কারোর কিন্তু প্রপার ফেস দেখা যাচ্ছে না, কিন্তু মুখের ওপরে যে এরকম করে লেখা, যে কোথায় কি ঘটনা ঘটিয়েছে বিপ্লবী অনন্ত সিংহ। আর বিপ্লবী অনন্ত সিংহর ব্যাপারে তোমরা যদি একটু গুগল করো বা একটু যদি ইউটিউবে ভিডিও দেখো তার সম্পর্কে, তোমরা জানতে পারবে কিন্তু সেই মানুষটা কিভাবে একের পর এক ব্যাংক ডাকাতি করেছে, অথচ কলকাতা পুলিশ হোক, সেটা বাংলাদেশের পুলিশ হোক বা যে হোক, কেউ কিন্তু ধরতে পারেনি তাকে। মানে ব্যাংক ডাকাতি তার এতটাই সার্ফ ছিল। এবং জিদ্দা আর একদিকে টোটা রায়চৌধুরী, এই কম্বিনেশনটা তো দুর্দান্ত হবে, আমি আশা রাখছি। এবার দেখার এই ছবির নায়িকাকে দেখো, নায়িকা মানে তো সেই রকম নায়িকা তো নিশ্চয়ই হবে না এই ছবিটার ক্ষেত্রে। আমি বলতে চাইছি যে নায়িকার চরিত্র, মানে ফিমেল লিড হিসেবে আমরা কাকে দেখতে পাই, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে আজকের পোস্টারটার মধ্যে অনেক কিছু রয়েছে, ডিটেলিং যদি আমরা খুব ভালো করে দেখি তো 4-5টা ঘটনা এখানে এক্সপ্লোর করা হবে। চিটাগংয়ের ঘটনা, মানে চট্টগ্রাম যেটা, সেখানকার অস্ত্রাগার লুণ্ঠনের হয়তো ঘটনা দেখানো হবে। তারপর তোমার এদিকে টিটাগড় পোস্ট অফিসের ব্যাপার দেখানো হবে, সুইস পার্ক ব্যাংক ডাকাতি, কলকাতায় ফের ভয়াবহ ব্যাংক ডাকাতি, মানে 7 কিলার্স, এই যে এইটা লেখা হচ্ছে, মানে মোট কথা 5-6টা ঘটনা কিন্তু এখানে। তারপর ইন ডান্সওয়াল অ্যান্ড উন্ডেড অনেক লেখা রয়েছে। সুতরাং এখানে অনেক কটা ঘটনা কিন্তু এক্সপ্লোর করা হবে আমার মনে হচ্ছে। এবং প্রতিটা ঘটনাকে যদি সময় নিয়ে ধীরে সুস্থে যদি এক্সপ্লোর করা যায় না, একটা দুর্দান্ত সিনেমা হবে। বললাম তো, এই ছবিটা দুর্দান্ত হবে যদি ঘটনাগুলোকে সঠিকভাবে এক্সপ্লোর করা যায়। এবং জিদ্দা,
আমরা জানি তার মধ্যে একাধটুকু তো অ্যাকশন মাস মোমেন্ট তো ডেফিনেটলি রাখবে, সেটা কেমন হয় আমি দেখার অপেক্ষায় আছি। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা নিয়ে আমি সুপার এক্সাইটেড। আর নন্দী মুভিজ তাদের ছবি দেখা যাক কেমন হয়। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদেরকে ওপিনিয়ন জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।